দুই ভাই এসে গেছে, এবারে কে কোথায় বসবে ঠিক কর। এই ভাই তো বড় ভাই, মায়ের সামনে বসলে মা ঢেকে যাবে। এবার কোথায় বসানো হবে? আরেকটা করা যায়। কি করবে এখন? এদের জায়গা ঠিক করতে হবে। তুমি এত বড় এসছো কেন বাবা? তুমি তো একটু ছোট আসতে পারতো। চশমাটা মনে আর একটু বড় লাগতো। না না, চশমাটা পড়ছে না, ফার্স্ট বার সেট হয়ে গেছিল, যেই সেকেন্ড টাইম খুলে পড়াতে গেছি আর পড়ছে না। খুলে নিয়েছো, তেজ হয়ে গেছে। মানে তোমার বড় নাতি ঢ্যাঁটা হবে। তুমি যেমন ঢ্যাঁটা, ঢেটিক ছেলে ঢ্যাঁটা। না সত্যি সারপ্রাইজিংলি, আর এই ছোটটা পরে নিচে একবারে। মানে বড় কাছে ছোটটা পরেইছিলাম, আবার ও কি করেছে খুলে আবার পড়াতে গেছে। ও দাদা ঠাকুমা কথায় পরে নিয়েছে, দাও এই তো ঠাকুমা পরে নিয়েছে। একটু স্টাইলিশ চাইছে, আবার হাত দিলি দেখলি নাবি দিল। মানে বড় নাতি ঢ্যাঁটাই হবে। তুমি একটু ঠাকুমা একটু বুঝিয়ে সুঝিয়ে পড়াবে, আবার যেইকে সেই বেশি মাথায় তুলে দেবে লাই দিয়ে, আর খুলবে না। হচ্ছে দূর যাও তো। আমাদের বড় কার্তিক এত ঠেঁটা, ওকে পড়ানোই গেল না। দীঘা সমুদ্রে যাবে, ওর জন্য চশমাটা মাথায় দিয়ে দিয়েছে। চশমাটা পড়লো না তো পড়লোই না, কিন্তু প্রথমবারে কি সুন্দর পরে নিয়েছিল। যেই খুলে নিয়েছে তেজ হয়ে গেছে। আমাদের ছোট ছেলেরা ভালো হবে, ছোটকাটা ভালো হবে, বড়কাটা ঠেঁটা আছে। নাতিকে তাহলে খাবার দাবার কি বানিয়ে দিচ্ছ? খাবার দাবার বানিয়ে দিচ্ছি লুচি, সুজি, আলুর দম, ফ্যাটা ডাইস। আর তুমি কথা বললে ক্যামেরার দিকে চলে আসো কেন দেখতে? ক্যামেরার দিকে চলে আসি না আমি, যাতে না না না, দিকে ক্যামেরা ফোকাস করা হচ্ছে সেটাতে ঢেকে। আর পায়েস, ফ্যাটা ডাইস, লুচি, আলুর দম আর পায়েস। আর তারপরে তো থামস আপ খাবে একটু পেটে ঠান্ডা। ও থামস আপ পত্র কাকা আনছে, কাকা থামস আপ চকলেট এসব আনে। আর দাদু কি সুন্দর প্যান্ডেল করে দিয়েছে, একদম ছাদটা আমাদের। হ্যাঁ ভালোই করেছে মোটামুটি। হ্যাঁ নাতির প্রথমবার পুজোতে মোটামুটি ভালোই করেছে, খারাপ করেনি। আচ্ছা তোমার দুটো কার্তিক আসবে, তুমি আইডিয়া করতে পেরেছিলে? আর দাদু কিরাম প্যান্ডেল করেছে, নিচু হয়ে হয়ে যেতে হচ্ছে। আচ্ছা কি তোমার জানতে, তুমি তোমার দুটো কার্তিক আসবে? হ্যাঁ এটা কিন্তু ঠিক, দেখো মা, গোপালও জোড়া আমাদের, আবার কার্তিকও জোড়া। কি প্যান্ডেল করেছো, খুলে খুলে চলে আসে। ওনাকে বেদের ছিল, ছিঁড়ে পড়ে যাচ্ছে প্যান্ডেল। ঠাকুরমশাই বলেছিলেন যে এরকম ধান গাছ আনতে হবে, আর সেটা দশকর্মার দোকানে পাওয়া যাবে। এবারে 5টা দশকর্মার দোকান ঘুরে ঘুরে পাইনি, 6 নম্বর দোকানে পেয়েছি, ধান গাছ নিয়ে এসেছি। আবার বাস আনলে কেন? হ্যাঁ তেরপলটা একদম নিচু হয়ে গেছে, বাঁশ দিয়ে দেখো যতটা উঁচু করা যায়। সদ্য কদিন আগে কালী পুজো গেল, তারপরেই মাথার উপরে আবার বড় কার্তিক পুজো। সত্যি বলতে পুজো করার কোনো রকম প্ল্যান ছিল না, জানতাম কার্তিক পড়বে আর ছোট করে আমরা জল মিষ্টি দিয়ে পুজো করে নেবো নিজেরাই। কিন্তু ওই যে কপালে নেই তো ঘি, ঠকঠকাইলে হবে কি, আমার বন্ধুরা রাত্রি 2টোর সময় বড় একটা কাঠামোর ঠাকুর দিয়ে গেছে। এবারে বড় বড় কাঠামোর ঠাকুর আসলে পুজো না করে থাকা যায় বলুন তো? তড়িঘড়ি এক রাতের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট। এই যে 7খানা ঘর দেখছেন, এই ঘটের মধ্যে চাল দিয়ে জলপাই দিয়ে কার্তিকের সামনে দিতে হয়। আর এই কার্তিক পুজোর অভিজ্ঞতা আমাদের কাছে একদম নতুন, এমনকি আমার বাবা মায়ের সময়ও কার্তিক পুজো নাকি হয়নি ওদের। ঠাকুরমশাই যেটুকু জিজ্ঞেস করলাম, উনি যতটুকু বললেন ততটুকুনি আমরা করলাম। তবে আমার মা কিন্তু নাতির জন্য বেশ ভালো ভালো ভোগ রান্না করেছিল, লুচি, সুজি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, আর এদিকে ফল, নাড়ু, মিষ্টি এসব তো ছিলই। আচ্ছা কার্তিক নাকি চিরকুমার, এটা কিন্তু আমি জানতাম না। ঠাকুরমশাই যে একটু মন্ত্র পড়ছেন আর খালি বলছেন চিরকুমার কার্তিক। প্রেরণা বলল যে কার্তিকের নাকি একজনকে পছন্দও ছিল, তার নাম উষা। এবারে সেই উষাকে বিয়ে করবে বলে মা দুর্গার কাছে নাকি একদিন কার্তিক প্রস্তাব নিয়ে এসেছিল। তো এসে দেখলেন মা দুর্গা 10 হাত দিয়ে ভাত খাচ্ছেন। এবারে 10 হাত দিয়ে মা ভাত খাচ্ছে কেন সেটা জিজ্ঞাসা করায় মা উত্তর দিয়েছিলেন যে তোর বউ এসে যদি আমাকে আর খেতে না দেয়। আর ঠিক এই কারণেই নাকি কার্তিক কোনোদিনও বিয়ে করেনি। তবে একটা কথা, এসব ব্যাপার নিয়ে না কেউ প্লিজ কমেন্ট বক্সে কোনো তর্ক বিতর্ক করবেন না, আমরা যতটুকু শুনেছি ততটুকু আপনাদের বললাম। আচ্ছা মোটামুটি 7:30 নাগাদ আমাদের পুজো শেষ হয়ে গিয়েছে, ঠাকুরের খাওয়াও শেষ হয়ে গিয়েছে, এবারে আমাদের খাওয়ার পালা। একটু ভুল বললাম, আমরা এক্ষুনি খাচ্ছি না, আগে পাড়া প্রতিবেশীরা প্রসাদ খাবে, বাকি লোকরা প্রসাদ খাবে, আমরা তো ঘরের লোক পরে খাবো। পুজো শেষ করেছি, পুজো শেষ করে আর ভিডিও খুব একটা করতে পারিনি। আজকে হলো কার্তিক পুজো পরের দিন, আমাদের ছাদে রান্না বান্না শুরু হয়েছে। আজকে নন ভেজ খাওয়া দাওয়া হচ্ছে। কেননা এখন পেছন পেছন নিয়ে এসছে আমাদের রান্নার কাকিমার জন্য সিধে ভাবে সিধে দেবে। হ্যাঁ সামনে দিয়ে দাও, একবার হাতে নাও, বলো আমি সিধে পেলাম। সিধে পেলে ভালো লাগলো? সিধে পেলে। আর তোমার রান্না কি কি হয়েছে? মাংস হয়েছে,
হ্যাঁ চাটনি হচ্ছে, আলু ভাজা, পাপড় ভাজা, ভাত হয়ে গেছে সব। বাহ, জিজ্ঞেস করো আমাদের ভিডিও কি দেখো তুমি? দেখতে আমার বড় ফোন নেই তো। বড় ফোন নেই, আছে কাকুর আছে। সব টাকা খালি জমাবে আর বড় ফোন কিনবে না। আছে, আমার তা তোমারটা একটা বড় ফোন কিনতে হবে। আচ্ছা দাঁড়া বড় ফোন কিনবো। এটা কি না হয় না। নমস্কার করে একটা আশীর্বাদ দাও যেন সুন্দর কার্তিক আসে। দুটো কার্তিক হবে, একটা না। ও বাবা, আবার দুটো, কার্তিকের আশীর্বাদ দিও না। একটা লক্ষ্মী একটা কার্তিক। আচ্ছা ভাত হচ্ছে, এদিকে আলু চিপস আর পাঁপড় ভাজা হয়ে গেছে। আলু চিপস বাড়িতে ও বানানো হলো? না, কাকিমাই বানিয়েছে, হ্যাঁ বাড়িতে বানা। ও চাটনি, মাংস কই একটু দেখাও মাংসটা। এই যে আজকে মাটন হয়নি, হ্যাঁ আজকে হচ্ছে চিকেন। জানো আমার কানের দুল পড়লে না এখানে ব্লাড গুলো ক্লট হয়ে গিয়ে ব্যথা হয়। এখানটা ধরো কালকে কানের দুল পড়েছিলাম না, হ্যাঁ কানের পড়তে আমার খুব কষ্ট হয়। আহারে, দেখো এখানটা ফুলে থাক থাক আছে। করতে হবে না, এখানটা হাত দাও। আমি দেখতে পাচ্ছি এই ফুলে ফুলে দেখতে পাচ্ছি। সত্যি কি তো আর এইখানটা দেখা যাচ্ছে? এমনি প্রচন্ড দেখা যাচ্ছে, ব্যথা। এটা ক্যামেরাতেও তুমি ভিডিওতে পরে দেখতে পারবে। একটু টোবলা মতো হয়ে গেছে, একটু ব্লাড ক্লট হয়ে যায়, ব্যথা। আর নিচে আমার শাশুড়ি মা করছে সর্ষে পাবদা, আর কি করছে ডাল, মানে ভেজ ডাল আর সর্ষে পাবদাটা নিচে হচ্ছে, আর মাংসটা উপরে হলো। কিন্তু আমাদের ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল 11:30 থেকে 12টা। ঠাকুর মশাই এখনো আসলো না। উনি ঘটের ফিতে বলছি, ঘটের সুতো কাটবে, ঘট নাড়িয়ে দেবে। তো আজকে হবে না, না চিড়ে দই আনলো না, কারণ আমাদের একটা কার্তিক থাকবে, একটা কার্তিক বিসর্জন যাবে, সেই জন্য চিড়ে দই হবে না চিড়ে দই হবে। মা কালীর বিসর্জন হয়েছিল, তাই জন্য আমাদের কি বলে দধিকর্মা হয়েছিল। যেহেতু আমাদের এই কার্তিকটা রয়ে যাবে বাড়িতে, আর এই কার্তিকে এত বড়টাকে তো রাখতে পারবো না, আমরা গাছতলায় দিয়ে আসবো। এবারে গাছতলায় দিয়ে আসবো নাকি কি করব, জলে পেওনা বলছে জলে ভাসিয়ে দিন, কি জলে ভাসিয়ে দেবো, গাছতলায় ওরকম চুল ছিঁড়ে নেবে লোকে, এই করবে ওই করবে, কিন্তু কার্তিক তো আবার জলে ভাসাতে নেই। কি করব, যদি ভিডিওটা আপনাদের কাছে যায় আপনারা একটু কমেন্ট করেন, আমরা দুদিন ঠাকুরটাকে রেখে দেবো, যে কার্তিক কি করতে হয়। হ্যাঁ যাচ্ছি, নিচে ডাকছি। আবার দুপুরবেলা খাওয়ার সময় ভিডিও করে, খাওয়ার সময় না রান্নার সময় ভিডিও হয়েছিল। তারপরে দুপুরবেলা জানেন অ্যাট এ টাইম প্রেশার হয়ে যায়, সবাই আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে, অ্যাট এ টাইম খাবার এত প্রেশার হয়ে গেছে। এই সমস্ত কাজ বাজ ছেড়ে এই সন্ধ্যেবেলায় মানে ফ্রি হলাম আপনাদের সাথে কথা বলার জন্য। যাই হোক, ছাদে এসে দেখছি বাবা ভাই ঠাকুর ঘর 90% পরিষ্কার করে ফেলে। আজকেই তাড়াহুড়ো করে পরিষ্কার করা হলো, কারণ কাল থেকে সবার কাজ। কার্তিক পুজোর ছুটি কি আর পাওয়া যায় নাকি? তাও লাকিলি কার্তিক পুজোটা শনিবার পড়েছে, শনি রবি দুদিন ছুটিটা পেয়ে গেছে, কিন্তু সোমবার থেকে তো কাজ। তাই আজকে রাত্রের মধ্যে সমস্ত ক্লিয়ার করতে হবে। এগুলো সব বাচ্চাদের দিয়ে দিতে হবে। রাখো এখানে রাখো, আমি নিচ্ছি। আর আমাদের এই কার্তিক চলে যাবে গঙ্গার ঘাটে, বসিয়ে দিয়ে আসবো। আর আমাদের ওই কার্তিক থাকবে। ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেল, কারণ কাল থেকে আমাদের সবার কাজ, ভাইয়ের কাজ, বাবার কাজ, আমার কাজ, আর বাড়িও ফাঁকা হয়ে যাবে। এই কার্তিক চলে যাবে যাদের বাড়ির কার্তিক তাদের বাড়িতে। বাচ্চাগুলোকে ডেকেছি চকলেট নেওয়ার জন্য, দৌড়ে আসছে সব। ভাগ করে রাখি, না রে ঝামেলা লাগিয়ে দেবে নিজেদের মধ্যে ওরা। কি হলো, তুই একা এসছিস? ভাইপো কই? কই ভাইপো? আর চকলেট নিবি? তাহলে ওরকম আস্তে আস্তে না উঠছিস কেন? না ভাসানো হবে না, দুজনে দাঁড়া, চুপ করে দাঁড়াবি, আমি যেটা দেবো নিবি। না দুটো আছে, দুজনে আগে ছিঁড়ে নে, আস্তে আস্তে ছিঁড়বি, উড়ো দাঁড়া করবি না। আর নিয়ে গিয়ে যে যার মাকে দিয়ে দিবি, ঠিক আছে? এখনই চিকেন পকোড়া খেয়েছিস, এখন কেউ খাবি না। কে খাবে কি? এখন খেলে দেবো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা হয়ে গেছে। এনে তুই কোনটা নিবি? কালো কে নেবে? তুই সাদা নিবি, ঠিক আছে? আর চক লজেন্স এনে, তুই একটা 5 স্টার, তুই একটা 5 এনে, তুই একটা 5 স্টার, তুই একটা 5 স্টার। কিটক্যাট অন্য জনের যেটা দিচ্ছি সেটা, ঠিক আছে? আনে লজেন্স নে, আনে তোর কিছু লজেন্স, সবাই সবার মাকে দিয়ে দিবি। কাকা ওকে আর একটা দাও, ওর কম হয়ে গেছে, ওকে একটা দিয়ে দাও, ঠিক আছে? তোমার 5টা, তোমার 5টা, ঠিক আছে? হ্যাপি? ওই কাকা টাটা, আবার আসবি। টাটা। এই যে এদিকে আস, এদিকে আয়, চলে যাচ্ছি, বল আবার আসবো। বন্ধুরা আমরা আসছি, বল আমি আসছি বন্ধুরা, বল আমাদের কার্তিক পুজো শেষ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, বাবা টাটা বাই বাই, সি ইউ, পরে আসবো, দেখা হবে, বলে দে কাকা ভালো করে, টাটা। টাটা করে দাও, আবার জন্মাষ্টমীতে আসবো, আবার জন্মাষ্টমী, হ্যাঁ ঠিক আছে? আসছি ডিসেম্বরে 31st ডে সরস্বতী পুজো আসবি? আচ্ছা ঠিক আছে, যেচেই নিমন্ত্রণ নিয়ে নিচ্ছে, সরস্বতী পুজো আসবি। আসবো, পিকনিক হবে, আসছি মানে, হ্যাঁ সাবধানে যা, তাহলে লোকজন সব চলে গেল, বাড়ি ফাঁকা, বাড়ি ফাঁকা, আবার সেই 4-5 জনের সংসার। সারাদিনের তোমার একার সংসার, কিন্তু ঠান্ডা প্রচুর পড়ে গেছে, ঠান্ডা পড়ে যাচ্ছে, একদম পুরোপুরি সবাই চলে গেছে, কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা, খাবো দাবো ঘুমাবো, কালকে আবার আপনাদের সাথে দেখা করবো। টাটা বাই বাই।